হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠতে পারতেছে না। ওনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে দরজা করাঘাত করলেন, দরজা খুলতেছে না। কিছুক্ষণ দাঁড়ানোর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে অসুস্থ হয়ে গিয়েছি, খাবার মতো কিছু নাই, ঘরের মধ্যে কিছু নাই, একটু খাবারের খুব দরকার ছিল, অসুস্থ হয়ে গিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটের দিকে তাকিয়ে দেখলেন পকেটের মধ্যে টাকা পয়সা নাই, কিছুই নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, কিছু খাবারের প্রয়োজন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর স্বামীকে দিয়ে বললেন, স্বামী এই চাদরটা আপনি বাজারে বিক্রি করে আমার জন্য একটু ফল নিয়ে আসেন, একটু ফল খাওয়ার ইচ্ছে করতেছে, ঘরের মধ্যে কিছু নাই, অসুস্থ আমি অবস্থায় আছি, একটু ফল এই চাদরটা বিক্রি করে আপনি ঘরের মধ্যে নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা বাজারের মধ্যে নিয়ে গেলেন। বাজারের মধ্যে নিয়ে গিয়ে বাজারের চাদরটা বিক্রি করতে একটি আনার ফল ক্রয় করলেন। আনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনার ফল ক্রয় করে বাসার দিকে রওনা করেছেন। আসার সময় আনার ফলটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন। সাহাবা একরামের আমল ছিল কোনো কাজ করার পূর্বে কোনো কিছু ক্রয় করার পর ওই ক্রয়কৃত জিনিসটা ব্যাগের মধ্যে রেখে দেওয়া। কারণ আপনি যদি ৫,০০০ টাকা দামের একটা মাছ ক্রয় করেন, এইটা যদি আপনি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসেন, যেই বান্দার ৫০০ টাকা দিয়ে যেই বান্দার ২০০ টাকা দিয়ে মাছ ক্রয় করার সক্ষমতা নাই, আপনার ওই বড় মাছটা দেখে যেই বান্দা গরিব তার মনে কষ্ট লাগবে নি? জোরে বলেন, লাগবে নি? আপনি মাছটা ঝুলে ঝুলে নিয়ে আসতেছেন, আপনারা যেমন মাছটা খাওয়ার ইচ্ছে করেছে, যেই বান্দা গরিব তারও তো ইচ্ছে করেছে। আপনি মাছটা ঝুলে ঝুলে দেখা দেখা নিয়ে আসতেছেন, যে এই বান্দা গরিব সে মনে মনে কষ্ট পাইতেছে, আজকে যদি আমি একটু টাকা পয়সার সম্পদের মালিক হইতাম আমি এরকম মাছ খাইতে পারতাম। তাহলে আপনার মাছটা, আপনার খাবারের বিষয়টা আরেকজনের কষ্টের কারণ হলো কিনা? আরেকজনের কষ্টের কারণ হলো কিনা? এজন্য কোনো কিছু ক্রয় করার পর সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসবেন, যাতে করে আপনার খাবারের বিষয়টা আরেকজনের কষ্টের কারণ না হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি আনার ক্রয় করলেন। আনারটা ক্রয় করার পরে ব্যাগের মধ্যে নিলেন। ব্যাগের মধ্যে নিয়ে বাসার দিকে রওনা করেছেন। প্রতিমধ্যে একজন মানুষ ডাক দিয়ে বলে, আলী ৩-৪ দিন যাবত কোনো খাওয়া দাওয়া নাই, কিছুই নাই, খেতে পারছি না, পেটের মধ্যে বহুত ক্ষুধা। ও আলী, পেটের মধ্যে অনেক ক্ষুধা, তোমার ব্যাগের মধ্যে একটা আনার আছে, আনারটা আমাকে দাও, অর্ধেক আনার আমাকে দাও, অর্ধেক আনার তুমি বাসায় নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমার ব্যাগের মধ্যে আনার এই লোক দেখলো কিভাবে? এই লোক তো সাধারণ মানুষ না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, আমার স্ত্রী ঘরে অসুস্থ, একটি আনার আমি ক্রয় করেছিলাম স্ত্রীকে দেওয়ার জন্য, স্ত্রী খাবে, সেই আনারটা তুমি চেয়েছো, অর্ধেক আনার, ঠিক আছে, অর্ধেক আনার তুমি খাও, অর্ধেক আনার আমি বাসায় নিয়ে যাব। ওই ব্যক্তি অর্ধেক আনার খাওয়ার পর, অর্ধেক আনার যখন খাইল, আলীকে ডাক দিয়ে বলে, আলী অর্ধেক আনার খাওয়ার পর পেটের ক্ষুধাটা পরিপূর্ণ নিবারণ হয় নাই, অর্ধেক আনারটা খাইলাম, পেটের ক্ষুধাটা এখনো পরিপূর্ণ যায় নাই, যদি তুমি পরিপূর্ণ আনারটা দিতা তাহলে আমার পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এই বান্দা পেটের ক্ষুধার জন্য আমার কাছে আনার চেয়েছে, আমি আনারটা দিয়ে দিলে ভালো হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই বান্দা, তুমি যে অর্ধেক আনার খাওয়ার পর তোমার পেটের মধ্যে কোনো ক্ষুধা রয়েছে, তুমি আরেকটু আনার চেয়েছো, পুরাটাই চেয়েছো, যাও যাও, আমি আলী তোমাকে পুরা আনারটাই দান করে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা আনারটাই বান্দাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখন চিন্তা করতেছেন বাসায় কি নিয়ে যাব। বাসায় স্ত্রী অসুস্থ, কিছুই নাই ঘরে খাবারের মতো, শুধু একটি আনার ক্রয় করেছিলাম, সে আনারটা নিয়ে যে প্রতিমধ্যে দিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বাসার দিকে যাইতেছে আর চিন্তা করতেছে, এই মুহূর্তে আমি কি করব। বাসায় গিয়ে দরজার সামনে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে স্ত্রী অসুস্থ, খাবারের মধ্যে কিছু নাই, একটি আনার ক্রয় করেছিলাম সেটাও রাস্তায় দান করে দিয়ে এসেছি, এখন ঘরের মধ্যে স্ত্রীকে কি দিব।
কিছুক্ষণ পর দরজা নক করছে। দরজা নক করার পর ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে আলীকে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার জন্য চিন্তা করা লাগবে না, আমি আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি, আপনার আমার জন্য চিন্তা করা লাগবে না। যেমন স্বামী তেমন স্ত্রী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে রাস্তায় একটা আনার আনছিলাম, আনারটা দান করে দিয়ে এসেছি। স্ত্রী বলে, আপনি ভালো কাজ করেছেন, এই দান করার কারণেই আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ হইলে সর্বপ্রথম মসজিদে কিছু দান করবেন। অসুস্থ হইলে সর্বপ্রথম মানুষকে কিছু দান করবেন। ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে মসজিদে আল্লাহর কাছে মুখাপেক্ষি হন, আল্লাহর কাছে আপনি আগে শরণাপন্ন হন। অসুস্থতা দিয়েছেন কে? জোরে বলেন না, কে দিয়েছেন? অসুস্থতা আল্লাহ দিয়েছেন। অসুস্থ থেকে আবার সুস্থতা দান করবেন কে? সর্বপ্রথম অসুস্থ হইলে সর্বপ্রথম কোথায় আসতে হবে? মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে কিছু দান করে আল্লাহর কাছে দান করার পর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুস্থতা করেন। এরপরে উসিলা স্বরূপ দুনিয়ার মধ্যে যে কোনো একটা উসিলা থাকে, মাধ্যম থাকে। আপনি যদি ঘরে বসে বলেন যে আল্লাহ আমাকে খাবার দিবে, হবে, একটা উসিলা লাগবে। উসিলা স্বরূপ আপনি ডক্টরের কাছে শরণাপন্ন হবেন। সর্বপ্রথম মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আমার, আপনি রাস্তায় দান করেছেন, দান করার পর থেকে আমি আমার শরীরটার মধ্যে আর কোনো অসুস্থতা অনুভব হয় নাই, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য দান করতে হবে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করেছেন। ঘরে প্রবেশ করার পর কিছুক্ষণ পর দরজা করাঘাত করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, কে করাঘাত করতেছো? বলতেছে, আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, কেন এসেছো আমার কাছে, কি কারণে এসেছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি আমাকে পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দেখেন মাথার উপরে একটা ঝুড়ি রয়েছে। সেই ঝুড়ির মধ্যে অনেকগুলো আনার আল্লাহর নবী আলীর জন্য পাঠিয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী, এই আনারগুলো আল্লাহ তোমাকে দিয়েছে, আল্লাহর নবী তোমার জন্য পাঠিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আচ্ছা ঠিক আছে, নামাও, আমি আগে চেক করে দেখি এটা আমার আনার কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা গুনতেছেন, 1টা 2টা 3টা 4টা এরকম করে গুনতে গুনতে 9টা আনার গুনেছেন। সেই ঝুড়ির মধ্যে 9টা আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, সালমান, এটা আমার আনার না, এটা আমার আনার না, এটা অন্য কারো জন্য নবী হয়তো পাঠিয়েছেন, তুমি ভুল করে আমার বাসায় নিয়ে এসেছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর সালমান ফারসি বলে, আলী, এটা তোমার জন্য আল্লাহর নবী পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি এটা আমার জন্য আল্লাহর নবী পাঠান, তাহলে কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকা দান করলে 10 টাকা দিবেন, 1 দান করলে 10 দিবেন, কিন্তু 9টা আনার কেন? আমি 1টা দান করেছি, আমার 10টা আনার কোথায়? আমি 1টা দান করেছি, আল্লাহ বলেছেন 1 এ 10, আমি 1টা দান করেছি, তোমার 9টা আনার কেন? 1টা কোথায়? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ভিতর থেকে আরেকটা আনার বের করে দিয়ে বলে, আলী, আল্লাহর নবী তোমাকে 10টা আনার দিয়েছে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য যে কি কারণে আল্লাহর নবী হঠাৎ তোমার বাসায় 10টা আনার পাঠিয়েছে বুঝলাম না। এই বিষয়টা রাস্তায় তুমি দান করে এসেছো, এই দানের বিষয়টা উদ্ঘাটন করার জন্যই আমি সালমান চাদরের ভিতরে একটা আনার লুকিয়েছিলাম। আলী, আল্লাহর নবী তোমাকে 10টি আনার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1 এ 10, 1 এ কত? নগদ প্রমাণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, এবার ঠিক আছে, এই 10টা আনার আমার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালমান, আসো, তুমি আমাদের সাথে মেহমানদারি করো, আমিও তোমাকে মেহমানদারি করাই। কিছুক্ষণ আগে আমি একজনকে মেহমানদারি করিয়েছি, আল্লাহ এবং এখন আমাকে মেহমানদারি করিয়েছে, আমি এখন তোমাকে মেহমানদারি করে। বলেন সুবহানাল্লাহ। مرحمة متئيد لمجروح را دلج خالی یاد حق سے اے جوار
خانه شیطان یو دل بغمار سنگ دلاج سیقل لا پاک کون سینہ باتی یہ محبت چاک کون لا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ذكر حق لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এবং নামাজের পূর্বে দিনই কিছু আলোচনা আমাকে করবার আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে মুসলমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে একই সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে বলেন রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه সম্মানিত হাজিরিন শুকরিয়া আদায় করলাম কার জোরে বলতে হবে কার আমাদেরকে রিজিক দান করেন কে আমাদেরকে সুস্থ দিয়েছেন কে আবার অসুস্থতা তিনি দেন কে সর্ব হালতে শুকরিয়া আদায় করতে হবে একজনের তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হাজিরিন মানুষের ভিতরে এমন একটা বস্তু রয়েছে সেই বস্তুটা যদি সঠিক হয়ে যায় তাহলে পুরো শরীরটাই সঠিক হয়ে যাবে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নফস নামক একটি বস্তু দিয়েছেন আমরা যা কিছুই করি সর্বপ্রথম নফসের মধ্যে বিষয়টা উদ্ভাসিত করি এরপরে আমরা কাজে পরিণত করি আপনি একটা কাজ করবেন কাজ করার আগে আপনার মনকে সে কাজের দিকে ধাপিত করতে হয় আপনার মনকে সে কাজের দিকে ধাপিত করে এরপরে আপনার সে কাজটা করতে হয় আপনি যদি ইচ্ছা করেন আপনার মন যদি বলে আপনি ভালো কাজ করবেন
আর আপনার মন যদি বলে আপনি খারাপ কাজ করবেন, উভয়টাই মনের উপর নির্ভর করে। আপনারা মসজিদে নামাজ পড়তে এসেছেন, সর্বপ্রথম আপনার মনের মধ্যে বিষয়টা এসেছে আজকে শুক্রবার দিন, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে, কথা ঠিক কিনা? আজকে শুক্রবার দিন, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, এটা আপনার মনের মধ্যে সর্বপ্রথম এসেছে। সর্বপ্রথম মনের মধ্যে আসার পরে এরপর সেটা আপনি বাস্তবে পরিণত করেছেন, মসজিদে এসেছেন শরীর দিয়ে। তাহলে সর্বপ্রথম আপনি কোথায়, কোন জায়গার মধ্যে আপনি সর্বপ্রথম মনটাকে স্থির করেছেন? এজন্য মানুষের ভিতরে এই নফস রয়েছে, এই নফসটা যদি সঠিক হয়ে যায়, মানুষের অন্তরটা যদি সঠিক হয়ে যায়, তাহলে পুরো শরীরটাই সঠিক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরের ভিতরে এমন একটা মাংসপিণ্ড রয়েছে, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন সেই মাংসপিণ্ডটা সঠিক হয়ে যাবে, যখন সেই মাংসপিণ্ডটা সংশোধন হয়ে যাবে, পুরা শরীরটাই আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন। এরপরে নবীজি বলেছেন, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এবং সেই মাংসপিণ্ডটা সেটা যদি নষ্ট হয়ে যায়, সেটা যদি খারাপ হয়ে যায়, তাহলে মানুষের পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। যেরকমভাবে আপনি কোনো গুনাহের কাজ করার ইচ্ছা করলে সর্বপ্রথম আপনার মনস্থ করতে হয় মনের মধ্যে বিষয়টা আসে। তো সর্বপ্রথম আপনার মনের মধ্যে আসলে সে বিষয়টা, সে কাজটা যদি আপনি সম্পাদন করেন, তাহলে নফস থেকে আপনার সর্বপ্রথম অনুমতি এসেছে, এরপর আপনি কাজটা করেছেন। তাহলে আপনার নফসটা যদি এখানে ওই গুনাহের দিকে ধাপিত না হইতো, পুরা শরীরটাই ধাপিত হইতো না। আপনার নফসটা সর্বপ্রথম গুনাহের দিকে ধাপিত হওয়ার কারণে পুরা শরীরটাই ধাপিত হয়ে গিয়েছে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের ভিতরে এমন একটা বস্তু রয়েছে, নফস রয়েছে, মাংসপিণ্ড রয়েছে, সেই মাংসপিণ্ডটা যদি সঠিক হয়ে যায়, পুরো মানুষের শরীরটাই সঠিক হয়ে যাবে। আর সেটা যদি নষ্ট হয়ে যায়, পুরো মানুষের শরীরটাই নষ্ট হয়ে যাবে। এই নফসের কারণেই শয়তান যে আমরা বলি, সেই শয়তান কিন্তু প্রথমে শয়তান ছিল না, সে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। এই নফস তাকে শয়তানে পরিণত করেছে। আল্লাহ বলেছেন, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। সে তখন অহংকার বশত বলেছে, আদম সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, মাটির গুণ হলো নিচের দিকে থাকবে, আগুনের গুণ হলো উপরের দিকে থাকবে, অতএব আমি আগুন হয়ে মাটিকে কখনো সিজদা করতে পারবো না। এই সিজদা না করার কারণে, অহংকার করার কারণে সে মুআল্লিমুল মালায়েকা থেকে শয়তানে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। সে অহংকার করেছে, আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন না, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, অতএব আমি থাকবো উপর, আমি কেন মাটির মানুষকে সিজদা করব? সে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানে পরিণত করে দিয়েছে। এই মানুষের মধ্যে এই নফসটা, আপনি যেটা ইচ্ছা করবেন ওই নফসটা সেটাই করবে। আপনি যদি ভালো ইচ্ছা করেন ভালো করবে, খারাপ ইচ্ছা করলে খারাপ করবে। মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দিক দিয়েছেন, ভালো এবং মন্দ, কল্যাণ এবং অকল্যাণ, উভয়টা দিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে। যেমন আপনি মনে করেন যে আমি এই গুনাহের কাজটা করব, একবার ভাবেন যে না এই গুনাহের কাজটা করা যাবে না, এটা গুনাহের কাজ। আবার চিন্তা করেন যেটা গুনাহের কাজ হলো, আমার মন চাইছে করব। এখানে দুইটা দিক রয়েছে, একবার মন চায় করবেন, একবার করবেন না। এটা এরকম হয় কি না? একবার ইচ্ছে করে করবেন আর একবার করবেন না, এরকম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে দুইটা দিক দিয়েছেন, খারাপ এবং ভালো। এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা
يغشاها আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা সূর্যের কসম ওয়াশ-শামসি ওয়া দুহাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের কসম এবং এই সূর্যকে যে আলো দান করে সেই আলোর কসম ওয়াল কমারি ইযা তালাহা আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের বলেন চন্দ্রের কসম এবং যেটা এই সূর্যের পিছনে থাকে সেই চন্দ্রটা সেই চন্দ্রের কসম ওয়ান নাহারি ইযা জাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের কসম ইযা জাল্লাহা যে দিনটা সূর্যকে আলোকিত করে যে দিনটা সূর্যকে উদ্ভাসিত করে ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা আল্লাহ বলেন ওই রাতের কসম যে রাতটা সূর্যকে ঢেকে দেয় ওয়াস সামাই ওয়া মা বানাহা আল্লাহ পাক আরো বলেন ওই আসমানের কসম এবং যেই আসমান যিনি সৃষ্টি করেছেন তার কসম ওয়াল আরদি ওয়া মা তাহাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জমিনের কসম এবং এই জমিনটা যিনি বিছিয়েছেন তার কসম আল্লাহ পাক বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা আল্লাহ পাক বলেন ওই মানুষের কসম এবং মানুষের মধ্যে যিনি শক্তি দান করেছেন তার কসম সাতবার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন সাতবার আল্লাহ পাক কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলেন ونفس وما سواها فألهمها فجورها وتقواها আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই নফসের ভিতরে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মানুষকে সৃষ্টি করার পর আমি আল্লাহ মানুষের ভিতরে কল্যাণ এবং অকল্যাণ ভালো এবং মন্দ উভয় দিক আমি আল্লাহ মানুষের মধ্যে দিয়েছি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ বলেন যে সাতবার কসম কি আল্লাহ বলেন যে মানুষ সৃষ্টি করেছে মানুষের মধ্যে ভালো এবং মন্দ উভয় দিকটি আল্লাহ পাক দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতবার কসম খেয়েছেন কেন দুনিয়ার কোন প্রধানমন্ত্রী কোন মানুষ কোন উল্লেখযোগ্য মানুষ একটা কথা বলবে তার মুখ থেকে কথাটা বের হওয়াই গুরুত্বপূর্ণ বোঝায় কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি কোনো কথা বলে সেই কথাটা গুরুত্বপূর্ণ হওয়ার জন্য প্রধানমন্ত্রীর মুখ থেকে বের হওয়ায় গুরুত্ব দেওয়া হয় প্রধানমন্ত্রী কথাটা বলে সেটা করতেই হবে এমনি ভাবে এই গুরুত্ব দেওয়ার জন্য এই বিষয়টাকে আরো গুরুত্বপূর্ণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন একবার দুইবার নয় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 থেকে 7 বার কসম খেয়েছেন সাতবার কসমকে আল্লাহ পাক মানুষকে বোঝাতে চেয়েছেন যে মানুষ নফসের ভিতরে দুইটা দিক রয়েছে ভালো এবং মন্দ তুমি যদি ভালো দিকটাকে বেছে নাও আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো এবং মন্দ উভয় দিক রয়েছে এই উভয় দিককে যে ব্যক্তি কাজে লাগাবে ভালোটাকে কাজে লাগাবে মন্দটাকে যে ব্যক্তি কাজে লাগাবে সেই ব্যক্তির কি ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সফল যেই বান্দা এই আত্মাটাকে এই নফসটাকে পবিত্র করেছে যেই বান্দা এই নফসটাকে ভালো কাজের মধ্যে লাগিয়েছে ওই বান্দা সফল আর ওই বান্দা ব্যর্থ যেই বান্দা এই নফসটাকে কলুষিত করেছে নাউজুবিল্লাহ যেই বান্দা নফসটাকে ভালো কাজের দিকে লাগিয়েছে সেই বান্দা সফল আর যেই বান্দা নফসটাকে কলুষিত করেছে ভালো কাজের দিকে লাগায় নাই সেই বান্দা ব্যর্থ এখন আপনারা বলতে পারেন সফলতা কিসের মাধ্যমে আসে বুঝতে পারলাম যে এই বান্দা নফসটাকে ভালো কাজের দিকে লাগাইবে ওই বান্দা সফল হয়ে যাবে আর যেই বান্দা নফসটাকে খারাপ কাজের দিকে লাগাইবে ওই বান্দা ব্যর্থ হয়ে যাবে কিন্তু সফলতা কিসের মাধ্যমে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা সফল হবে যেই বান্দা ফামান যুহজিহা আনিন নার জাহান্নাম থেকে মুক্তি পাবে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই বান্দা আমি আল্লাহর কাছে সফল ওই বান্দা আমি আল্লাহর কাছে সফল
আল্লাহ পাক আগে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, কোন বান্দা সফল? যেই বান্দা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে। এরপরে আল্লাহ বলেন যে সফলতা কিসের মাধ্যমে আসে? সফলতা আপনি কখন অর্জন করতে পারবেন? যখন আপনি জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবেন, তখন আপনি সফল হতে পারবেন। সম্মানিত হাজিরিন, এই সফলতা জান্নাত পাইলে যে আপনি সফল, জাহান্নাম থেকে মুক্তি পাইলে আপনি সফল। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা পাওয়ার 3টি গুণ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। একটি মানুষের মধ্যে যখন এই 3টি গুণ থাকবে, ওই বান্দা সফল হয়ে যাবে। একটা মানুষের মধ্যে যখন এই 3টি গুণ থাকবে পরিপূর্ণভাবে, ওই বান্দা সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানিয়ে দেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মান ওয়াতুবু ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষ যদি সফল হইতে চাও 3টি কর্মসূচি তোমার লাগবে, 3টি কাজ তোমার করতে হবে। যদি সফল হয়ে জান্নাতে প্রবেশ করতে চাও 3টি কাজ তোমার করতে হবে। 1 নাম্বার কাজ হলো ওয়াতুবু ইলাল্লাহ, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনে যত গুনাহ করেছো, ওই গুনাহ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহ পাক বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদার বান্দা বান্দীরা, হে মুমিন বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তওবা করো, যাতে করে তোমরা সফল হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ, আমি আল্লাহর জান্নাতের মধ্যে যাতে করে প্রবেশ করতে পারো, সেই জন্য তোমরা তওবা করো। তার মানে বোঝা গেল সফল হওয়ার জন্য সর্বপ্রথম একটি গুণ হচ্ছে তওবা করতে হবে। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই বান্দা সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই বান্দা সফল হয়ে গিয়েছে, ওই বান্দা সফল হয়ে গিয়েছে। মান তাযাক্কা, যেই বান্দা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, যেই বান্দা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, ওই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল হয়ে গিয়েছে। আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে ঠিক করতে হবে। কিভাবে আত্মাকে আপনি ঠিক করবেন? আপনার আত্মা যদি খারাপ থাকে, আপনি গুনাহের দিকে ধাবিত হবেন। গুনাহের দিকে আপনি ধাবিত হইলে আপনি কি জান্নাত অর্জন করতে পারবেন? জোরে বলেন না, পারবেন কিনা? গুনাহের দিকে যদি আপনি ধাবিত হন, তাহলে আপনি জান্নাত অর্জন করতে পারবেন না। আল্লাহ বলেছেন সফল ওই বান্দারা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করেছে, ওই বান্দা সফল। আপনি যদি আপনার আত্মা খারাপ থাকার কারণে, আপনার আত্মাটা গুনাহের দিকে ধাবিত হওয়ার কারণে আপনি যদি গুনাহের দিকে নিমজ্জিত হন, গুনাহ করেন, তাহলে আপনি জান্নাত অর্জন করতে পারলেন না। আল্লাহর কথা অনুযায়ী আপনি সফল হইতে পারলেন না। এটা হচ্ছে 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার সফলতার চাবিকাঠি হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দারা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন বান্দার নামাজের ভিতরে একাগ্রতা থাকবে, যেই মুমিন বান্দার নামাজের ভিতরে মনোযোগ থাকবে, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য নামাজ থাকবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ থাকবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের ভিতরে খুশু থাকবে, একাগ্রতা থাকবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যার নামাজ হবে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যার ইবাদত হবে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যার নামাজটা হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাই আমি আল্লাহর কাছে সফল। দুনিয়ার মানুষকে নামাজ দেখানোর জন্য যদি আপনি নামাজ পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে বান্দা তুমি দুনিয়ার মধ্যে কি করেছো?
বান্দা দুনিয়ার মধ্যে কি করেছো? আপনি বলবেন আল্লাহ আমি আপনার জন্য নামাজ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা না না, তুমি আমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি নামাজ পড়েছো। দুনিয়ার মানুষ তোমাকে আবেদ বলবে এই জন্য তুমি নামাজ পড়েছো। দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলবে, আল্লাহ ওয়ালা বলবে, বুজুর্গ বলবে, এই কারণে তুমি নামাজ পড়েছো। আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলেছে, তোমাকে আল্লাহ ওয়ালা বলেছে, দুনিয়ার মধ্যে তুমি যেটা কামনা করেছো সেটা দুনিয়ার মানুষ তোমাকে বলেছে, তুমি তোমার দুনিয়ার বিষয় তুমি পেয়ে গিয়েছো। তুমি আমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই, তোমার বিষয় ছিল দুনিয়ার মানুষ তোমাকে আল্লাহ ওয়ালা বলবে, দুনিয়ার মানুষ আল্লাহ ওয়ালা বলেছে, যাও যাও তুমি এখন জাহান্নামের মধ্যে চলে যাও, নাউজুবিল্লাহ। যাও তুমি এখন জাহান্নামের মধ্যে চলে যাও। দুনিয়ার মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের কাছে তুমি ভালো হওয়ার জন্য নামাজ পড়েছো, দুনিয়ার মানুষ তোমাকে ভালো বলেছে, নামাজি বলেছে, তোমার যে চাহিদা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা তুমি দুনিয়ার মধ্যে পেয়েছো। আমি আল্লাহর কাছে তোমার কোনো চাওয়া পাওয়া নেই। এইবারে দানশীলকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, দানশীল দুনিয়ার মধ্যে দান করেছো কিসের জন্য? দুনিয়ার মানুষের কাছে চাওয়া পাওয়ার জন্য তুমি দান করেছো। দুনিয়ার মানুষের কাছে তুমি দানশীলতা পাবে, তোমাকে মানুষ দানশীল বলবে, এজন্য তুমি দান করেছো। দুনিয়ার মানুষ তোমাকে দান করেছে, যাও যাও দুনিয়ার মানুষের কাছে তোমার যেটা ইচ্ছা ছিল মানুষ তোমাকে দানবীর বলবে, দানবীর তোমাকে দুনিয়ার মানুষ বলে দিয়েছে, আমি আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার নাই, যাও তুমি জাহান্নামের মধ্যে চলে যাও, নাউজুবিল্লাহ। এজন্য যেটা করবে ইখলাসের সহিত করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন কালাম যে কালামের মধ্যে কোনো সন্দেহের লেশমাত্র নাই। আছে নাকি কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই পর্যন্ত কোন মুসলমান তো দূরের কথা, কোন নাস্তিক বেঈমান কাফের কোরআনের ভুল ধরতে পেরেছে? জোরে বলেন পেরেছে কিনা? পারে তো না। এমন হয়েছে কোন নাস্তিক কোন কাফের কোরআনের ভুল ধরতে গিয়ে রিসার্চ করে দেখেছে কোরআনের মধ্যে যা আছে এর ভিতরে কোনো ভুল নাই। মুসলমানের সংবিধানের মধ্যে কোনো ভুল থাকতে পারে না, কোরআনের মধ্যে যা আছে সব সত্য। এবং এই জিনিসগুলো যদি মানুষ মানে অবশ্যই মানুষের দুনিয়া এবং আখিরাত উভয়টাই সফল কাম। সেই কাফের বেঈমান কোরআন রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে। রিসার্চ করতে গিয়ে কোরআনের সত্যতা যাচাই করে বাছাই করে তার মনের মধ্যে বিষয়টা বুঝতে পেরেছে না কোরআন সত্য, এই কোরআনের মধ্যে ভুল থাকতে পারে না। অতএব যেই ব্যক্তি এই কোরআনকে মানবে সেই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন বুঝতে হবে মুত্তাকি কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হলো ওই বান্দারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহর প্রতি অদৃশ্য, আমি আল্লাহর প্রতি গায়বী ভাবে আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে বিশ্বাস করেছি। আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে কখনো দেখে নাই কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করেছে, তারা হলো মুত্তাকি। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, যে বান্দারা দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করবে, যে বান্দারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে, ওই বান্দারা হলো মুত্তাকি। এক নাম্বার গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার গুণ হলো দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করতে হবে। তিন নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যা দিয়েছি, আমি আল্লাহ পাক বান্দাকে যা দান করেছি, ওই বিষয়গুলো থেকে, ওই রিজিক থেকে আমি আল্লাহর কাছে যেই বান্দা খরচ করবে ওই বান্দার জন্য আমার এই কিতাবটা হিদায়াত স্বরূপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিনটি গুণ তিনটি ব্যক্তির জন্য এই কোরআনটা হেদায়াত।
হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআনটা মুত্তাকিদেরকে পথ দেখাবে। কোন তিনটি ব্যক্তি? এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। তিন নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর পথে যারা খরচ করবে। এই তিন ব্যক্তির জন্য এই কোরআনটা হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা খরচ করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, সেই রিজিক থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে তোমরা দুনিয়ার মধ্যে রিজিক খরচ করো। আল্লাহ পাক বলবেন ইয়াউমুল লা বাইউন, যেই দিন কোনো কেনা বেচা চলবে না, যেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, ওই ক্রয় বিক্রয় যেই দিন চলবে না সেই দিন আসার পূর্বে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক তোমরা খরচ করো আমি আল্লাহর রাস্তায়। আল্লাহ বলেন ওয়ালা খুল্লাতুন, এবং যেই দিন কোনো বন্ধুত্ব চলবে না। ওয়ালা শাফাআ, যেই দিন কোনো সুপারিশকারী দুনিয়ার মধ্যে থাকবে না, যেই দিন কোনো সুপারিশ চলবে না, ওই দিন আসার পূর্বে আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো। কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ চলবে না। দুনিয়ার ভিতরে আপনি কারাগারে আটকা পড়েছেন, টাকা পয়সার মাধ্যমে আপনি কারাগার থেকে বের হতে পারবেন, সুপারিশের মাধ্যমে বের হতে পারবেন, এমনি ভাবে আপনার বন্ধুত্বের মাধ্যমে আপনি কারাগার থেকে বের হতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে এই টাকা পয়সার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন, আছে কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ পাক বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কোন বান্দা ওই পর্যন্ত নেক অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ওই বান্দা নিজের প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় দান করবে। লান তানালুল বিররা, কোন বান্দা ওই পর্যন্ত নেক অর্জন করতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত তার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় দান করবে। এজন্য নেক অর্জন করার জন্য আপনাকে দান করতে হবে, আপনাকে ইখলাসের সহিত আল্লাহর রাস্তায় দান করতে হবে। সাহাবায়ে কেরাম কিরকম ভাবে দান করেছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের কাছে দান চাইতেছি, চাঁদা চাইতেছি, তোমরা আমি নবীর কাছে দান করো। সাহাবায়ে কেরামের সামনে মজলিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের আলোচনা করতেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে ঘরের মধ্যে যত মাল সামানা ছিল, সব মাল সামানা থেকে 4 ভাগের 1 ভাগ আল্লাহর নবীর সামনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ এত পরিমাণ ছিল, 4 ভাগের 1 ভাগ আল্লাহর নবীর সামনে ওসমান পেশ করেছে। ওসমানের মালামাল, ওসমানের দান মসজিদ নববীর মধ্যে রাখার জায়গা হয় নাই। নবীজি বললেন ওসমান এত পরিমাণে দান করেছে, ওসমানের দান মসজিদ নববীর মধ্যে রাখার জায়গা নাই, ওসমানের দান তোমরা বাহিরে রাখো। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে সম্পদ ওসমান দান করেছে, বাহিরে রাখতে হয়েছে, মসজিদ নববীর মধ্যে জায়গা হয় নাই। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন। নবী করিম জিজ্ঞেস করলেন, ওমর, আমি নবী তোমাদের কাছে দান চাইলাম, কি নিয়ে এসেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ঘরের মধ্যে যত মাল সামানা ছিল সকল মাল সামানা 2 ভাগ করলাম। ঘরের মধ্যে যত আসবাবপত্র ছিল, আমার যত সম্পদ ছিল, সকল সম্পদ আমি 2 ভাগ করলাম। 1 ভাগ আমি ঘরে রেখে আসলাম, আরেক ভাগ আমি আপনি নবীর সামনে পেশ করলাম। অর্ধেক মাল সামান আমি নবীর সামনে আপনি পেশ করলাম। এরপরে 3য় নাম্বার আসলেন আবু বকর।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, আমি নবীর জন্য দান করার জন্য কি নিয়ে এসেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আপনি যখন আমাকে দান করার জন্য বলেছেন, আমি তো দান করতে করতে শেষ, ঘরের মধ্যে যা ছিল নবী আমি আপনার সামনে পেশ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, ঘরের মধ্যে কি তুমি কিছু রেখে আসো নাই? আবু বকর বলে, নবী গো, ঘরের মধ্যে রেখে এসেছি, শুধু আপনি, আল্লাহ এবং আল্লাহর নবীর নামের বরকত আমি ঘরের মধ্যে রেখে এসেছি। আর এছাড়া ঘরের মধ্যে যত ধরনের মালসামানা ছিল, সব মালসামানা, সব সম্পদ আমি নবীর সামনে পেশ করলাম, সব সম্পদ আমি নবীর সামনে নিয়ে এসেছি। এই ছিল সাহাবায়ে কেরামের দানের ফজিলত। তাহলে একে কত? 10। এজন্য এটা দুনিয়াতে, আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগ্রত রেখে দিয়েছেন, যেটা আপনি কল্পনা করতে পারবেন না, অকল্পনীয়। ভাইরা আমার, কথা বলার উদ্দেশ্য হচ্ছে, মসজিদে দান করবেন, অসুস্থ হইলে সর্বপ্রথম আল্লাহর শরণাপন্ন হবেন, এরপরে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। মসজিদে দান করবেন, মানুষকে দান করবেন, এই দানের উসিলায় আপনি আল্লাহর কাছে পানা চাইবেন। আপনি 1000 টাকা যদি দৈনিক ইনকাম করেন, আপনি চেষ্টা করবেন 1000 টাকার ভিতরে ছোট্ট একটা অংশ, 10 টাকা 20 টাকা আমি যদি মসজিদে দান করি, 1000 টাকা থেকে 20 টাকা দান করলে কি খুব লস হয়ে যাবে? জোরে বলে, লস হবে কিনা? 1000 টাকা থেকে আপনি 20 টাকা মসজিদে যদি প্রতিদিন দান করেন, আপনি যদি এইটা চিন্তা করেন যে আল্লাহ পাক আমাকে 1000 টাকা দিয়েছে, আমি আল্লাহ পাকের ঘরে 20টা টাকা দেবো। কটা টাকা? 20টা টাকা দিব। দেখুন, চিন্তা করেন, এই 1000 টাকার মধ্যে আপনি টাকাটা দিলে আল্লাহ বরকত দিবেন কে? জোরে বলেন, কে দিবেন? এক ব্যক্তি 1000 টাকা যদি দৈনিক আয় করে, সেই বান্দা যদি দৈনিক 200 টাকার ওষুধ করে থাকে কত থাকে? 800। আর এক ব্যক্তি যদি 1000 টাকা আয় করার পর 20 টাকা মসজিদে দেয়, 30 টাকা দেয়, 50 টাকা দেয়, মাস শেষে দিনে তার কয় টাকা থাকে? 950 টাকা থাকে। তাহলে এই মসজিদে দান করার কারণে আপনি যদিও ভাববেন যে মসজিদে দান করতেছি, হয়তো আমার টাকা পয়সা হ্রাস পাবে, টাকা পয়সা কমে যাবে, কিন্তু এই টাকা পয়সার মধ্যে 1000 টাকার মধ্যে যাই দান করবেন, সেই টাকার মধ্যে বরকত ঢেলে দিবেন কে? জোরে বলেন না, কে দিবেন? আপনাকে যদি আল্লাহ পাক 1000 টাকা দেয় দৈনিক রোজগার করার জন্য, কিন্তু আপনার শরীরের ভিতরে যদি আল্লাহ পাক অসুস্থতা দিয়ে দেয়, যে সেই অসুস্থতার কারণে আপনার দৈনিক 100-150 টাকার ওষুধ খাইতে হবে, তাহলে এই 1000 টাকার মধ্যে আপনার পরিপূর্ণ বরকত আসলো? জোরে বলেন, আসলো কিনা? 1000 টাকার মধ্যে যদি আপনার পরিপূর্ণ বরকত না আসে, আর আপনাকে আল্লাহ পাক 1000 টাকায় দিয়েছে, শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধি নাই, কিছু নাই, যা ইনকাম করেন পরিপূর্ণটাই আপনার খরচের মধ্যে যাচ্ছে, তাহলে এই 1000 টাকার মধ্যে বরকত আসে না? জোরে বলেন, আসে কিনা? কথাটা বুঝাইতে পারলাম কিনা আমি? অল্প টাকা ইনকাম করবেন, যেটা ইনকাম করবেন সেটার মধ্যে বরকতের জন্য আল্লাহর ঘরে কিছু না কিছু দান করবেন। এই জন্য প্রতিদিন